খাঁচার ভেতরে অচিনি পাখি। অচিনি পাখি মানে যে পাখিকে আমরা চিনি না, কেমনে আসে যায়। পাখি ঢুকছে আর বেরোচ্ছে, কি করে বুঝবেন ভগবান ঢুকছেন বেরোচ্ছেন? বায়ু রূপে। সারাদিনে কবার ভগবান ভেতরে ঢুকেন কবার বেরোন এইখানে বুঝতে পারবে। চলছে চলছে তো, শ্বাস প্রশ্বাস চলছে তো, আর চলছে বলেই তো এখানে বসে আছি সবাই। ভোরের বেলা একটা কাজ করতে হয়। ভোরের বেলা যখন বিছানা থেকে উঠে পা রাখবেন, মায়েরা কিসে শুয়ে? পালঙ্কতে তো নাকি? কেউ পালঙ্কে, কেউ খাটে, মাটিতে তো কম শুয়েন, তাই তো? কোন কোন এলাকায় কি তক্ত বুঝ না কি বলে, এদিকে বলে হ্যাঁ ভালো বা ইংলিশ খাট বলে। যেখানেই শুন, সকালে যে পা রাখেন হিসাব করে রাখেন, মাটিতে যে পা আগে নামাতে হয়, আগে আপনাদের জানা হয়েছে, তবে একটু গা দিয়ে চলে যাচ্ছেন, সঠিক রাস্তায় যাচ্ছেন না। সকালে উঠে চেক করবেন কোন নাকে বেশি খর নিঃশ্বাস আসছে। প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নিয়ে নামতে হবে। কে বলে দিচ্ছে বাঁ, কে বলে দিচ্ছে ডাঁ, ওসব আমি শুনবো না। শ্বাস দেখবেন, দেখবেন একটা নাকে বেশি বাতাস আসছে ঢুকছে, একটা নাকে কম। আমি যদি ভুল বলছি দেখবেন, সকালবেলাই দেখবেন, কালকে এখন দেখে নেন, বুঝে নেবেন। দুটো নাকে একই সঙ্গে সম পরিমাণ শ্বাস প্রশ্বাস যায় আসে। হ্যাঁ, পড়াশোনা যারা করেছেন তারাও পড়াশোনা ভালো করে করবেন, এক্ষুনি চেক করুন, বুঝতে পারবেন। সকালবেলা চেকটা করবেন কখন? ভোরের বেলা বিছানা থেকে উঠেই উত্তর কিংবা পূর্ব মুখে বিছানায় বসবেন। প্রথম কি করবেন? কাকে দেখবেন? প্রথম বিছানা থেকে উঠে কাকে আগে দেখতে হয়? আমরা কাকে আগে দেখি বিছানা থেকে উঠে? কাকে আগে দেখি? মোবাইলটা দেখি না কটা বাজছে আর কে কে মেসেজ করছে, তাই না? এটা বন্ধ করুন। বিছানা থেকে উঠেই প্রথম নিজের হাত দুটোকে আগে দেখবেন। হ্যাঁ, আপনি কতদিন বাঁচবেন, কাকে স্বামী রূপে পাবেন, কটা ছেলে মেয়ে হবে, কার সঙ্গে বিয়ে হবে, সব এই জায়গায় আছে। বুঝতে পেরেছেন? যারা হস্তরেখা বিচার করে, অ্যাস্ট্রোলজার, তাদের কাছে যাবেন, আপনার হাতে আছে কিন্তু জানি না আমরা, কেন এটা নিয়ে পড়াশোনা করিনি, তো তিনি আপনার হাতটা দেখে বলে দেবেন। তো কি করবেন? ভোরের বেলা নিজের হাতটাকে নিজে দর্শন করে কি করবেন? মুখে 3 বার বুলিয়ে নেবেন, 3 বার দর্শন করে। হ্যাঁ, এবার হাতে তালি দিয়ে একটু হরিনাম করবেন। যার যার গুরু দীক্ষা হয়ে গেছে একটু গুরুদেবকে মনে মনে প্রণাম করে নেবেন, তার চরণে দৃষ্টিটা নিয়ে গিয়ে গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করলেন। এবার একটু নাকটা চেক করে নেবেন, নাকটা চেক করবেন নাকি? করবেন কোন নাকে কোন দিন খর নিঃশ্বাস পড়ছে। যে নাকে বেশি মনে করুন এটা কোন দিক হচ্ছে বলুন, জানেন তো সবাই? ডান দিক হচ্ছে। যদি ডান দিকে দেখেন খর, তাহলে ওই দিন প্রথম ডান পা নামাবেন। আর যদি দেখেন এ সাইডে বেশি বাতাস আসছে, তখন সেদিন বাম পা নামাবেন। নামাবেন কোথা? মাটিতে না, পালঙ্ক, খাট, তক্তবুস যাই বলুন, সেখানে একটা পাপোশ কিংবা নাও যদি থাকে, একটা চট হলেও ফেলে রাখবেন, তার উপর দাঁড়াবেন। তারপরে বসুন্ধরা ধরিত্রী মাকে একটা প্রণাম করবেন, মা কোমরের ব্যথা ভালো হবে। এটা ব্যায়ামের কাজ করবে। তো বসুন্ধরা মাকে, ধরিত্রী মাকে যদি একটা প্রণাম না করেন, সারাদিন যে তার উপর অত্যাচার করবেন, রেগে গেলে যে লাচার কাচার খাবেন, কার উপরে? পায়খানা বসবেন, পেচ্ছাবে যাবেন, স্নান করবেন, মাটি কুপাবেন, যা কিছু করবেন তো মাটির উপরে। এই মায়ের গর্ভ থেকে বেরোনোর পরে কোন মা ধরেছিল? এই মা। তাহলে তাকে একটা কখনো প্রণাম করি? খালি মা তুমি কি খাবো বলো, ক্ষীর মালাই কি লিয়াবো না কি করো? এই বসুন্ধরা মা তো কোনো খেতে দিতে না পারেন, একটা তো প্রণাম দেওয়া যায়। একবারে ভেবে দেখ মন পাখি, এই জন্মভূমি মায়ের কাছে দেনা আছে বাকি। একবার ভেবে দেখ মন পাখি, জন্মভূমি মায়ের কাছে দেনা আছে বাকি। একবার ভেবে দেখ মন পাখি, জন্মভূমি মায়ের
আছে দেনা আছে বাকি। একবার ভেবে দেখ মন পাখি, জন্মভূমি মায়ের কাছে দেনা আছে বাকি। তুমি যতই করো হিসেব নিকেশ সবই হবে ফাঁকি। জন্মভূমি মায়ের কাছে দেনা আছে বাকি। যতই করো হিসেব নিকেশ, যতই করো হিসেব নিকেশ সবই হবে বাকি। জন্মভূমি মায়ের কাছে দেনা আছে বাকি। একবার ভেবে দেখ মন পাখি, জন্মভূমি মায়ের কাছে দেনা আছে বাকি। বলিয়ে জন্মভূমি বসুন্ধরা মাই কি জয়। আচ্ছা, ও মা প্রণাম পেলেন, এই মারা যারা বুড়ো হয়ে গেছে তারা প্রণাম পাবে না পাবেনি? পাবে তো নাকি? শাশুড়ি মাকে একটু কম ভালোবাসেন, নিজের মা ফোন করলে তরকারি চুয়ে গেলেও ধরে রাখেন কেন? ওই মা ছেড়ে আপনাকে এই মা দেওয়া হয়েছে। ভাগ্যবান তো আপনারা, দুটো করে মা পেয়েছেন, দুটো করে বাবা পেয়েছেন, তাহলে ভালোবাসা সমান তো দেবেন। বাবার ঘরে নামে কেউ যদি কিছু বলে মেয়েরা মেরে ফেলতে হয়, ফেলবে। আমার বাপের নামে কথা। আচ্ছা বলুন তো, বিয়ের পরে মেয়েরা কাকে বড় করবেন, বাবাকে না স্বামীকে? কাকে বড় করবেন? স্বামীকে। তাহলে স্বামী যদি বাবার ঘরে কিছু কথা বলে রেগে যান কেন? সতী মহামায়া স্বামীর নিন্দা সইতে না পেরে কি করেছিল? কি করেছিল? বাবাকে খেলা দেখিয়ে দিয়েছিল। সেও তো ভালোবেসে বিয়ে করেছিল নাকি? এখন তো ছেলে মেয়েরা ভালো 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 ভালোবেসে বিয়ে করো ভালো, তবে নির্বাচনটা ঠিক কর। রং নাম্বারে ফোন লাগাস না। হ্যান্ডসাম ছেলে দেখতে গিয়ে অবস্থা খারাপ। মাকে বুঝিয়ে বল, বাবার চরণ ধরে বল, বাবা ওকে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, বাবা অনুমতি দেন, যেন মা যেন অনুমতি দেন। না হলে তুই পালিয়ে যাবি, তোর জন্য মার চোখের জল ঝরবে, বাবা কাঁদবে। ওরে মেরে, তোর জন্য তোর মার যদি চোখের জল পড়ে না, এক ফোঁটা পড়লে তোকে 1000 ফোঁটা দিয়ে দেনা শোধ করতে। মাকে কাঁদাস না, সে ছেলে হোক মেয়ে হোক। চৌকাঠের সামনে দাঁড়িয়ে মা কাঁদবে, তুমি স্বর্গে গেলেও সুখী হবে না। মা কি বস্তু জেনে নিতে হবে। বাবা মার মধুর মিলন হয়েছিল বলে এক শুভ রজনীকালে আমার মতো দুর্ভাগারা জন্ম নিয়েছে। মা বাবা যদি মিলিত না হতো, তাদের ভালোবাসার প্রেম বন্ধনে বাঁধা না পড়তো, আমাদের মতো ছেলে মেয়েদের জন্ম হতো না। এই ভজন করার দেহগুলো মা বাবার জন্য পেয়েছি। এখন অনেক বৈষ্ণব বেরিয়েছে, অনেক ভক্ত বেরিয়েছে, সে দীক্ষা নিয়ে এসে বলে মা তোর হাতে জল খাবো না। বাবা তুমি একবারে ছোট, আমি বৈষ্ণব হয়ে গেছি, বড় হয়ে গেছি। মূর্খের দল। সচী মাকে কখনো অপমান করেছে মহাপ্রভু? কৃষ্ণ গোপাল কখনো মাকে অপমান করেছে? কি বলেন আপনারা? এটা কি মাস চলছে? দামোদর মাস। পরমার্থিক জগতে কি ব্রতর নামটা কি হয়েছে? তাই দামোদর ব্রত। অনেকে করেছেন 1 তারিখ টু সংক্রান্তি কাত্যায়নী ব্রত, অনেকে করেছেন উজ্জাব ব্রত। এই ব্রত কেন দামোদর নাম হলো কেন? ভগবান কৃষ্ণচন্দ্র একটু দুষ্টুমি করেছিলেন, তার মা তাকে বেঁধেছিল, তাই না মা? এই মাসে বেঁধেছিলেন, এই কার্তিক মাসে। যদিও আজকে বলবেন অঘ্রাণের 3 তারিখ তো, তাই তো নাকি? কিন্তু এটা মাসটা হয়তো 3 তারিখ দেখছেন, কিন্তু পক্ষটা কার? কার্তিকে। এই পূর্ণিমাটাও কার্তিকে। এর তিথি অবক্ষয়ের জন্য এগিয়ে গিয়েছে, কিন্তু পক্ষ তার, সমস্ত কিছু তার। তাহলে এই মাসে বেঁধেছিলেন মা যশোদা। কাকে বেঁধেছিল? কৃষ্ণ গোপালকে। আচ্ছা কেন বেঁধেছিল গো মা? দাম মানে দড়ি বা রজ্জু, উদর মানে পেট। এই পেটের উপরে বেঁধেছিল বলে দাম যুক্ত উদর। তা কি হলো? সন্ধি দুটো যোগ হয়ে গিয়ে দামোদর। বুঝতে পেরেছেন? তা কৃষ্ণকে গোপালকে বাঁধতে গেল কেন মা? আচ্ছা কারো ঘর চুরি করেছে? আচ্ছা কারো জমি জোর করে রেস্টি করে নিচ্ছে? তা কি করেছিল? অন্যায়টা কি করেছিল বলুন? একটু চুরি করে ননি খেয়েছে, তাই না?
তো গোপালকে যখন মা বাঁধতে গেছে তখন ব্রজ গোপ গোপিনীগণ তারা বলছে, আচ্ছা যশোদা, গোপালকে যে বাঁধছিস কি এমন অন্যায়টা করেছে বল বল। একটু ননি চুরি করে খেয়েছে, এটার জন্য কেউ বাঁধে রে? গোপালকে তুড়ি বেঁধে রাখিস নে। এই যশোদা, ছেড়ে দে মা জননী, গোপালকে দড়ি বেঁধে রাখিস রে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস রে, ছেড়ে দে মা জননী। মাখন চুরি করব মাখন চুরি করুক গোপাল, মাখন চুরি করুক গোপাল, মাখন চুরি করুক গোপাল। চুরি করে খাক ননি। গোপালকে দড়ি বেঁধে রাখিস রে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস রে, ছেড়ে দে মা জননী। ও যশোদা মা, ও যশোদা মা, করবি কি রে মা বলে সে ডাকে যদি এখুনি। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। ও যশোদা মা, ও যশোদা মা, ও তোর ছেলেবেলা চলে গেলে আর তু পাবি না, আর তু পাবি না। করবি কি রে মা বলে সে ডাকে যদি এখনই। গোপালকে দড়ি বেঁধে রাখিস রে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস রে, ছেড়ে দে মা জননী। মাখন চুরি করুক গোপাল, মাখন চুরি করুক গোপাল, চুরি করে খাক ননি। গোপালকে দড়ি বেঁধে রাখিস রে, ছেড়ে দে মা জননী। ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। বলি ধারী গোপাল কি যায় তাই দামযুক্ত উদর এই মাসের নাম তাম হয়েছে দামোদর। এই মাসে আরতি প্রজ্বলনের বিশেষ একটা শুভ দিক আছে। ও মায়েরা, এ মাসে যে কটা দিন আছে মানে পূর্ণিমা পর্যন্ত একটু পারবেন একটু ঘিয়ের প্রদীপ করে ভগবানকে দেখাতে পারবেন? কে কে পারবেন হাত তুলুন। একটা দেবেন কি তিনটে দেবেন, পাঁচটা দেবেন? পাঁচটা দিলে খুব ভালো, অন্তত তিনটে দিবেন। তাও যদি না পারেন একটা দেখাতে নেই, বংশের প্রদীপ একটা চাইবেন না বেশি চাইবেন? বেশি চাইবেন তো নিশ্চয়ই। ওই এক প্রদীপ নিভে গেলে তো অবস্থা খারাপ, তাই না? ওই জন্য একটা প্রদীপ দিতে নিষেধ করা হয়। কমপক্ষে তিনটে দেবেন, পাঁচটা দেবেন, সাতটা দেবেন, বিজোড় দেবেন। ধূপকে বিজোড় দেবেন না, ধূপ জোড় দেবেন। ধূপ জোড়া জোড়া দেবেন আর প্রদীপ সমসময় বিজোড় দেবেন। একটু প্রদীপ জ্বালিয়ে আরতি করবেন। দেখুন কি করে ভগবান কৃপা করলো জানেন? এই মাসে আরতির মাহাত্ম্যটা বলে দিই। হ্যাঁ, জঙ্গলে একটা গভীর জঙ্গলে একটা পোড়া মন্দির ছিল বিষ্ণু ভগবানের। মায়েরা মন্দির শুনছেন তো? বিষ্ণু ভগবানের একটা পোড়া মন্দির ছিল জঙ্গলে। সেখানে কোনো ভক্ত যেতেন না, কেউ যেতেন না, আগাছা হয়ে জঙ্গল হয়ে পড়ে থাকতো। একজন বৃদ্ধ একজন ভক্ত সেখানে
প্রত্যেক দিন শুধুমাত্র একটা প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসত। বুঝতে পেরেছেন মায়েরা? একটা প্রদীপে বাতি দিয়ে সলতে দিয়ে তেল দিয়ে চলে আসত, প্রদীপটা জ্বলত। একজন বৃদ্ধ জঙ্গলে, কোথায়? একটা পোড়া মন্দিরে, বিষ্ণু ভগবানের মন্দিরে। এখন এই ভদ্রলোক তেল দিয়ে প্রদীপটা জ্বালিয়ে দিয়ে চলে গেলে ওই জঙ্গলে ঝোপের আড়াল থেকে একটা বড় ইঁদুর ছিল, ইঁদুর বেরোতো। ইঁদুরটা বেরিয়ে সেই প্রদীপের কাছে প্রত্যেক দিন যেত। কেন? প্রদীপে যে তেলটা দিত ভদ্রলোক, ইঁদুরটা সেই তেলটাকে খাবে বলে যেত। কিভাবে ভগবানের কৃপা হয়ে যায় দেখুন। ইঁদুরটা প্রত্যেক দিনের মতো ওই প্রদীপের তেলটা যে দিয়েছে ভদ্রলোক, সেই তেলটা খেতে গিয়েছে। খেতে গিয়ে প্রদীপের যে সলতেটা, বাতিটা ইঁদুরের দাঁতে জড়ে গেছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, ইঁদুরের দাঁতে যদি প্রদীপের বাতিটা জড়ে যায়, ইঁদুর তাকে ছাড়ানোর চেষ্টা করবে না? তার তো আর হাত নেই আমাদের মতো ধরে টেনে দিন। সে তখন ছাড়ানোর জন্য কিরকম করছে বুঝতে পেরেলেন? ইঁদুরের মুখে বাতিটা জুড়ে গেছে, বাতির মুখে আগুন আছে, প্রদীপের সেই সলতেটা। ইঁদুর তখন সেটাকে যেই দাঁতে জুড়ে গেছে ছাড়ানোর জন্য এমনি করে ঘোরাচ্ছে। ও মা বলুন তো, আরতির মতো হচ্ছে না? হ্যাঁ, এই যে ইঁদুরটা এই মাসে ওইভাবে আরতি করে দিল। ভগবান বিষ্ণু বললেন, ইঁদুরটা যেটা পারে মানুষ কেন পারে না? এই মাসে যদি কোনো নারী, যদি কোনো পুরুষ ভগবানকে একটু প্রদীপ জ্বালিয়ে আরতি করে, বৈকুণ্ঠে ভগবানের চরণ পেয়ে যায়, ইহাতে কোনো সন্দেহ নেই। হরি বল, হরি বল। তাহলে কিভাবে কৃপা দেখুন, তিনি কৃপা করার জন্য বসে আছেন, আর আমরা কৃপা নিতে পারছি না। কালকে থেকে হবে তো নাকি? হবে তো নাকি? করবেন তো? ঘি আছে বাড়িতে তো, তুলাও তো আছে, প্রদীপও তো আছে। এই যে আমার ছোট্ট মাটা সামনে বসেছে, একেই বলবো আমি, ওরে বয়স্ক যারা, তারা তো লাইন ধরে নিয়েছে। তোরা যে পরের বাড়ির বৌমা হবি, তোরা যখন ঢুকবি এবার মাইকে গান বাজবে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, দুদিন পরে ভিন্ন হবে ঝগড়া করে। তাই তো নাকি? কোন সম্মানে ভূষিত করা হচ্ছে মায়েদের? লক্ষ্মী বলি, হ্যাঁ তাই না? ওই থালিতে আলতা দিয়ে দেয়, সেখানে চরণ দিয়ে ছাপ ফেলে ফেলে যায়, বলে লক্ষ্মীর পদচিহ্ন। তাহলে লক্ষ্মীর কাজটা কি? নারায়ণের চরণ সেবা করা। আমরা সারা রাত্রে 70 বার পা বাজে, ভোরের বেলা উঠে স্বামীকে একটাও প্রণাম করিনি। এমন লক্ষ্মী, মানে এ তো গজ লক্ষ্মী। বুঝতে পেরেছেন? আচ্ছা, স্বামী তো গুরুজন হয় নাকি? ও মা, স্বামী গুরুজন হয় তো গুরুজনের পায়ে পা বাজলে প্রণাম করতে হবে না? তা সারা রাত্রে 100 বার পা বাজতেছে, সকালবেলা স্বামী ঘুম থেকে উঠলে একটা প্রণাম দিবা যায়নি? সারা জীবন গুরুজনকে লাথি মারছেন, মেরে যান। ওরে এসব খাতায় যে লিখা হচ্ছে রে মা, শুধু স্বামীকে দোষ দিচ্ছিস, মোরে সে মুখে ভালোবাসেন। ওরে বাসবে কি করে? ভালোবাসা আদায় করে নিতে হবে, তাই না? আজকে রাজা কি হয়েছে? হরিণ দেহ পরিত্যাগ করলো, আবার জন্ম নিল কোথায়? ভগবান পাঠিয়ে দিলেন এক ব্রাহ্মণের ঘরে। সেই ব্রাহ্মণের 10টা ছেলে জন্ম নিয়েছে, একটা একটা করে 9টা ছেলে জন্ম নিয়েছে। 10ম গর্ভে জন্ম নিল একটি ব্রাহ্মণের সন্তান হয়ে। এই ভরত রাজা হরিণ জন্ম ত্যাগ করার পরে নাম কি রাখলো? ছোটবেলা থেকেই কথাও বলে না, চলাফেরাও কম করে, যেখানেই বসে থাকে। জড় ইট কাঠ পাথরকে কি বলি? জড় পদার্থ। সেই জড় পদার্থের মতো বসে থাকে বলে মা বাবা তার নাম রেখে দিল ব্রাহ্মণের 10ম সন্তান জড়। নামটা কি? জড়। বুঝতে পেরেছেন? এবার সেই জড়কে বাবা চাইলো ব্রাহ্মণ যেমন পণ্ডিত হয়, পড়াশুনো করে, অনেক শাস্ত্র অধ্যয়ন করে, সেইভাবে করবে। কিন্তু ছেলে কোনো মতেই পড়াশুনো করে না। কেন? এই আপনারা অনেকে ছেলেমেয়েরা না পড়াশোনা করলে বকেন কেন এত? ও হয়তো পড়ায় ভালো নয়, যদি ক্রিকেট খেলায় হয়ে যায় ভালো। ওরে সবার ব্রেনে কি পড়াশুনো ঢুকবে রে? সবাই পড়াশোনায় ভালো পারে?
কেউ হয়তো মাঠে কাজ করতে ভালো পারে। ওই আপনাদের এলাকাতে যে এই যে চাষবাস চলছে, জলে যে চাষটা চলছে, জলে অনেকে বলে মদন দা তোমার টাকা কোথা? বলে আমার টাকা তো সব জলে ছুটে, তাই না? তুললে টাকা বেরোবে, জলের ভেতরে আছে, তাই না? তো সে হয়তো মাছ চাষে ভালো, পড়াশোনাই ভালো না। তা শুধু পড়লেই কি মানুষ হওয়া যায়? কতজন তো উচ্চ শিক্ষিত হয়েছে, ব্রেন খারাপ হয়ে পাগল হয়ে রোডে রোডে ঘুরছে। আর অল্প পড়েও কেউ এমন মহান সম্মানীয় ব্যক্তি হয়ে গেছে, যেখানেই অনুষ্ঠান হয় তাকে নিয়ে গিয়ে বসিয়ে দেয়। জড়বিদ্যা যত মায়ার বৈভব, শ্রীকৃষ্ণ ভজনে বাধা, অনিত্য সংসারে মোহজনমিয়া জীবকে করো এ গাধা। যত বড় বড় শিক্ষিত ছেলে দেখুন, মাকে খেতে দেয়নি, বাবাকে মারছে, এই তো পড়াশুনো, তার জ্ঞান, তাই না? তা আজকে বাবার কথা ততখানি তিনি জ্ঞান করলেন না। কেন? তিনি বুঝে নিয়েছেন আর পড়াশুনো করে লাভ নেই, একটাই সাধন ভজনের চিন্তা, শ্রী হরির গোবিন্দের চরণ। তাই আজ বাবা শেষ বেলায় বাবাকে বলছে, বাবা তুমি কাঁদছো? হ্যাঁ রে জড়ো, সবাই তোমার শিক্ষা লাভ করলো, তুই যে মূর্খ হয়ে থেকে গেলি, বাবা তুমি কেঁদো না। তাহলে তোর চোখে জল কেন জড়ো? বাবা আমি তো কৃষ্ণ বলে কাঁদি, কৃষ্ণ নামে মো আখি যেন ঝরে গো। বাবা হ্যারি মরণে যেন তারে পা আমি পাই গো, মরণে যেন তারে পা। মরণে যেন তারে পাই আমি পাই গো, মরণে যেন তারে পাই। কৃষ্ণ 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 বলিয়া, কৃষ্ণ 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 বলিয়া, আখি জলে বুকে ভাষায়, মরণে যেন তারে পাই আমি পাই গো, মরণে যেন তারে পাই। কৃষ্ণ নামে মোর আখি যেন ঝরে গো, মরণে যেন তারে পাই আমি পাই গো, মরণে যেন তারে পাই। মরণে বাসরে তার শুনি দিবানিসি, বুঝি না কেন যে তারে এত ভালোবাসি। মরণে বাসরে তার শুনি দিবানিসি, বুঝি না কেন যে এত ভালোবাসি। তার প্রেমে দেহ হলো ছাই, মরণে যেন তারে পাই পাই গো, মরণে যেন তারে পাই। কৃষ্ণ নামে মোর আখি যেন ঝরে গো, মরণে যেন তারে পাই আমি পাই গো, মরণে যেন তারে পাই। কৃষ্ণ নামে মোর ঝরে গো, মরণে যেন তারে পাই আমি পাই গো, মরণে যেন তারে পাই আমি পাই গো, মরণে যেন মরণে বাসরে তার শুনি দিবানিসি, বুঝি না কেন যে তারে এত ভালোবাসি। তার প্রেমে দেহ হলো ছাই, মরণে যেন তারে পাই আমি পাই গো, মরণে যেন তারে পাই। কৃষ্ণ নামে মোর আখি যেন ঝরে গো, মরণে যেন তারে পাই আমি পাই গো, মরণে যেন তারে পাই। নীল যমুনার কুলে বাজালে
বাঁশরি শুনিয়ায় আমি মরমেতে মরি। নীল যমুনার কূলে বাজালে বাঁশরি, বাঁশরি শুনিয়ায় আমি মরমেতে মরি। তার প্রেমে দেহ হলো ছাই, মরণে যেন তারি পাই আমি পাইব, মরণে যেন তারি পাই। কৃষ্ণ নামে মোর আখি যেন জ্বলিব, মরণে যেন তার পাই আমি পাইব, মরণে যেন তার পাই আমি পাইব, মরণে যেন তার পাই। বলিয়ে রাধা মদন গোপাল কি জয়। জড়ের বাবার মৃত্যু হয়ে গেল। সকল পিতার শোকে ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু জড় কাঁদেনি পিতার মৃত্যুতে। সে জেনে নিয়েছে মানুষ কখনো মরে না, কেউ কখনো মরে না। কে মরবেন এখানে? ও মা, আপনি কি মরে যাবেন? এ তো জামাটা পুরনো হয়ে গেলে পুরনো জামা ফেলে দিয়ে আবার দুর্গা পূজায় নতুন জামা পরে নি। দেহটা পুরনো হয়ে গেলে দেহটাকে ফেলে দিয়ে আবার গিয়ে কোনো মায়ের গর্ভে ঢুকবো, আবার সুন্দর দেহ হয়ে বাচ্চা ছেলে হয়ে খেলতে খেলতে আবার বড় হয়ে যাবো। তাহলে মরাকে এত ভয় কেন? নিতাই গৌর হরি বল। হরি হরি বল, হরি হরি বল, হরি। বৌমা রে তন্নে তবু থাবি, আমি তো কদিন পরে মরে যাবো, এরকম বলেন কেন আপনারা? মরাকে এত ভয় কেন? কবি মধুসূদন দত্ত বলে গেছেন না, জন্মিলে মরিতে হবে অমর কে কথা কবি, চিরস্থির করে নির্হাইরে জীবন নদে, কিন্তু যদি রাখো মনে নাহি মাডরি সমনে, মুখিকাও গলে না গো পরিঅমৃত হবে, সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজ। একদিন এই দেহ ছাড়তে হবে, কিন্তু এমন কিছু কর্ম করে যাও আপনাকে যাতে মানুষ মনে রাখে। ও মা, অমরত্ব মানে কি অনেকদিন বেঁচে থাকা না, মৃত্যুর পরে মানুষ যাকে মনে রাখে সেই তো হলো অমর। রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, বিবেকানন্দ, বিদ্যাসাগর, এরা সবাই মানুষ ছিল। কি বলবেন, এরা কি মরে গেছে? না, অমর হয়ে গেছে, অমর হয়ে গেছে। সবাই কি বলে? নেতাজি সুভাষচন্দ্র বসু কি জয়। কেউ বলে মদন মাতি কি জয় বলে। ওরে, তারা এমন কাজ করে গেছে, তারাও মানুষ ছিল। হে ঈশ্বর, তুমি যুগে যুগে দূত পাঠাইছো বারে বারে দয়াহীন সংসারে। এরা ঈশ্বরের দূত, ঈশ্বরের অংশকলা পুংসকলা, এমন কর্ম করেছে মানুষ তাকে দেবতার আসনে বসিয়ে পুজো করছে। তাহলে কে আপনাকে মহান করবে, কে আপনাকে বড় করবে? আপনার কর্ম। বৌমাটা যদি প্রকৃত বৌমার কাজ করতে পারে, সবাই বলবে বড় বৌমাটা কি ভালো ছিল। তারপরে যেগুলো আসছে, সরা, সবকে সরা। কোথায় বসবো, কোথায় খাবো, কোথায় শুবো, বড় বৌমাটা সব সময় লক্ষ্য রাখতো। তাহলে আপনি যে কাজটা করবেন মন দিয়ে করুন, সততার সঙ্গে করুন, পবিত্র ভালোবেসে করুন, দেখবেন একদিন তাকে পাবেন। জড় তাই বাবার মৃত্যুতে কাঁদেনি, মানুষ তো মরে না। দাদা তোমরা কাঁদছো কেন? এই তো দেহটা ছেড়ে বাবা চলে গিয়েছে, আবার নতুন দেহ পাবে বাবা। তাই বাবার মৃত্যুর পরে 10 জন ভাই, তার মধ্যে 9 জন ভাই কি করেছে? সব সম্পত্তি ভাগাভাগ করে নিয়েছে। ছোট ভাইকে বলে দিল, তোর ভাগে কোনো কিছু, তুই পড়াশুনো করিসনি বলে বাবা তোর জন্য কিছু রেখে যায়নি। আচ্ছা ঠিক আছে, তোমাদের দিয়েছে তো, বলে ভালো। আচ্ছা কি করতে হবে? আজ থেকে মাঠে যে চাষবাস চলছে ক্ষেত্রে, হ্যাঁ, রবি শস্য, সেগুলো তুই রাতের বেলা ঘুমোবি না, সব জেগে বসে থাকবি। মা দেখেছেন ভাইদের কীরকম শাসন। সে কি করেছে? ওই বিষব সাড়ে টাড়ে খেয়ে যায় না, জঙ্গলের পশু টুকুরা এসে, সে সারা রাত জেগে বসে আছে। জড়ো দাদাদের প্রতিবাদ করেনি, দাদারা যে কথা বলেছে তাই বসে আছে। কখনো কি করে, বাড়িতে দরজার সামনে দারোয়ানের মতো, এই সারা রাত বসে থাক, বাড়ি থেকেও ঢুকে যেতে পারে, তাই বসে আছে। জড় পদার্থের মতো কোনো কাজের কখনো কৈফিয়ত চায়নি।
এরকম নৃত্য করে। একদিন কি করেছে, বাড়িতে ব্রাহ্মণ ভোজন হবে বলে মায়েরা ভাগবতের কথা শুনছেন, আমার কথা নয়, শুনে দেখুন শেষ বেলায় কি হয়। হ্যাঁ, বেশিক্ষণ নেব না, কি বলেন? তাড়াতাড়ি সেরে দিলে ভালো হয়। অনেক মা তো উঠুন উসুন হয়েছে, আমি বুঝতে পারছি। আচ্ছা, আমি কি কোনো দিকে হেলান দিছি? তখন থেকে যে বসে আছি, অনেক মা বাবা দেখতেছি হচ্ছে নাকি। আমি দুপুরবেলাও গিয়েছি 7 ঘন্টা, দুপুরবেলা, গতকাল রাত্রিবেলাও গিয়েছি, দিনের পর দিন চলছে মা। আচ্ছা, আমি কি বলতেছি তাড়াতাড়ি সেরে দেবো বলে? দোকানে খরিদ্দার না থাকলে দোকানে শাটার নামিয়ে দিব বলতেছি, খরিদ্দার থাকলে দোকান খোলা ফেলে। তো যাই হোক, অনেক খরিদ্দার কাজ সেরে টাইমে মশারি টাঙাচ্ছে, ভালো। এরা বুঝেছে যার আছে কার বোঝ ভরসা, তাই না? কাজ সেরে বসি আর শত্রু মেরে হাসি, তাই না? এখন রাজা কি করেছে, সেই রাজা হরিণ হয়ে জন্ম নিয়েছে, হরিণ দেহ পরিবর্তন করে ব্রাহ্মণের ঘরে জড় হয়ে জন্ম নিয়েছে, জড় দাদাদের কথা মতো চলছে। একদিন বাড়িতে ব্রাহ্মণ ভোজন হবে, বৌদি ভাইরা মানে যারা বড় ভাই স্ত্রীরা, তারা ব্রাহ্মণ ভোজন করবে বলে রান্না বান্না করেছে। এবার রান্না করে খেতে দিতে হয় নাকি সাথে সাথে, মায়েরা কিছু মনে করবেন না, করছেন করুন, এখন চলছে সমাজে। তো রান্না করার পরে স্নান করে খেতে দিতে হয় না, না কি বলেন? ভুল বলছি নাকি? রান্না করে একবার স্নান, রান্না করার আগে একবার স্নান করতে হয়, রান্না করার পরে আরেকবার। বলে তাহলে তো মরে যাবো ঠান্ডা লেগে। প্রত্যেকটা মানুষকে কমপক্ষে 3 বার স্নান করতে হয়। বলে তাহলে সিরাপ কিনে বাড়িতে রাখতে হবে, ঠান্ডা লেগে যাবে না। এই ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ বলে না, 3 বার স্নান করতে হয়। ভোরের বেলা একবার, দুপুর 12টার আগে একবার, আর একটা সন্ধেবেলা। তা আপনি কি করবেন? সারাদিন গরু জাল খাওয়াবেন, এখানে ওখানে যাবেন, সেই বস্ত্রে কি মায়েরা সন্ধ্যা প্রদীপ জ্বালাতে পারেন? কি একটু চান করিলেন না? এটাই তো নিয়ম, 3 বার করে স্নান করতে হয়। যার শরীর টানে না, শরীর টানতে পারে না, তারা একবার স্নান করবেন, 2 বার মন্ত্র স্নান। হ্যাঁ, আর কোনো অসুবিধা হবে না, স্নান হয়ে গেল। এখন বৌদি ভাইরা তারা চান করতে গেছে, আর এই জড়কে বলে যায়, জড় ঠাকুরপো হয় না, ছোট ভাই বাড়ি, এই দরজার সামনে বসে থাক, কুকুর টুকুর চলে আসতে পারে। হ্যাঁ, আমরা চান করে এসে ব্রাহ্মণদের সেবা দেব। এখন এই জড় তো বসে আছে দরজার সামনে, যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কি করে, এমনি বসে থাকবে মা, সে তার কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করছে, জপ করতে করতে কখনো চোখ দুটো বন্ধ হয়ে গেছে। আর কুকুররা কিরকম বলুন তো? কুকুর দেখবেন কিরকম তাকায় জানেন তো? সে আপনার চোখের দিকে দেখতেছে, আপনি চেয়ে আছেন, ঘুমিয়ে গেছেন। হ্যাঁ, এখন কুকুররা এসে দেখছে জড় মানে ছোট ভাই, সে তো চোখ বন্ধ করে কি ভিটির ভিটির করছে। কুকুর বলে এই সুবর্ণ সুযোগ, রান্নাঘরে ঢুকে গেছে। ঢুকে গিয়ে ব্রাহ্মণ কি ভোজন করবে, ব্রাহ্মণের রান্না বান্না করা সমস্ত কিছু তারা জয় নিতাই খেয়ে দিয়ে বেশ, ওদের খাওয়া হয়ে গেলে দেখবেন কান টান ছেড়ে দিয়ে, লেজ টেজ নেড়ে দিয়ে নিতাই গরু বলে একবারে বেরিয়ে চলে গেছে। জড় তার চোখ বন্ধ করে ভিটির ভিটির করছে, হরে কৃষ্ণ নাম জপ করছে। এখন বৌদি ভাইরা যখন স্নান করে এসে দেখে, রান্নাঘরে ঢুকে দেখে গামলি আছে, হাঁড়ি আছে, কলসি আছে, ভেতরে আরে খেলো কে? দেখা গেল কুকুর খেলে তো জানা যাবে নাকি, কুকুরের খাওয়ার স্টাইল আলাদা, মানুষের খাওয়ার স্টাইল আলাদা, বিড়ালের খাওয়ার, মুরগির খাওয়ার স্টাইল আলাদা, সকল কি একরকম খায়? তো এরা বলে এ তো কুকুরে খেয়েছে। একটা কুকুর তখনও যায়নি দরজার সামনে, সে কি বলতিছে, এতক্ষণ যে খাচ্ছে তবু বলতিছে সে তোর খাইনি। বলে গোবিন্দের খেয়েছি, তোর নাকি ওগুলো? রান্না তুমি করতে পারো, ওগুলো তোমার নাকি? তাই না? এখন এসব দোষ গিয়ে পড়লো কোথায়? সব বৌদিরা বলছে এই যে তোমার, এই যে সব ব্রাহ্মণকে খাওয়ানোর জন্য রান্না করতে বলেছিলে, তোমার ওই ছোট ভাই জড়, সেই তো জোর করে কুকুর ঢুকিয়ে সব খাইয়ে দিয়েছে। ভাইরা কোনো কথাই বুঝলো না,
মায়েরা এবার হলো চোখের জলের পালা। 9 জন ভাই এসে ছোট ভাইটার উপরে শুরু করলো চাবুকের আঘাত। বল কেন কুট্টুকে খাইয়েছিস বল। মারতে মারতে সর্বঙ্গ ফাটিয়ে দিল, রক্ত ঝরে পড়ছে, ভূমির মাটি রক্তে কাদা হয়ে গেল। ভক্ত চিৎকার করে বলে উঠল, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, করুণার সিন্ধু, করুণার সিন্ধু, দীনবন্ধু জগৎ পথে, জগৎ পথে, গোপীশ গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তুতে। রাধা কান্ত নমস্তুতে। তোমরা বিশ্বাস করো কখনো কুকুর ঢুকেছে আমি জানি না গো। হরিনাম জপ করতে করতে, কৃষ্ণ নাম গাইতে গাইতে আমার নয়ন দুটো বন্ধ হয়ে গেছে। সেই সুযোগে ওই জঙ্গলের পশু কুকুর কখন খেয়ে গেছে আমি জানি না। কেউ শুনল না, মা চোখের জলের কেউ দাম দিল না। মারতে মারতে ছেলেটাকে অন্ধকার ঘরে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিল। থাক এখানে পড়ে, আজ থেকে তোর খাওয়া বন্ধ। তুই যেমন রান্না করা বস্তু কুকুরকে খাইয়েছিস, তোকেও খেতে দেব না। একবারও দাদাদের মুখের উপর কোনো কথা বলল না, দরজাটা বন্ধ করে দিয়েছে। ঘরের ভেতরে অন্ধকারে একা মায়েরা 7 দিন কোনো কিছু খেতে দেয়। অন্ধকার ঘরের ভেতরে ভাগবত বলছে, সেই জড় একটা মানব দেহ নিয়ে 7 দিন ক্ষুধার অন্ন পায়নি তৃষ্ণার জল। ওরে মারে, তোরা তো পড়াশুনো করেছিস। যৌবনের কবি সুকান্ত ভট্টাচার্য একটা কথা বলে গেছে তার কবিতার লাইনে, ক্ষুধার অন্ন পরনের বাস, বাসের গৃহ তাদের যদি না মেলে, দয়া কি করুণা, করুণা তাদের, তারা মানুষেরই ছেলে। 3টা জিনিস থেকে কখনো কেউ ফিরাবেন না। ক্ষুধার অন্ন, আজকে ভাগবত কমিটি ক্ষুধার অন্ন দিচ্ছে, ভগবানকে নিবেদন করি প্রসাদ। পরনের বাস, কারো যদি জামা কাপড় নোংরা থাকে, ময়লা থাকে, ছেঁড়া থাকে, তাকে অপমান করবেন না। ভগবান যদি আপনার ওই দশা করে দেয়, আপনার দামি গায়ে শাল আছে বলে অন্যের ছেঁড়া চাদর দেখে ঘৃণা করবেন না। পরিষ্কার করে বলে দিচ্ছে, ক্ষুধারণ্য পরনের বাস, বাসের গৃহ। আপনার পাকা রাজপ্রাসাদ সম বাড়ি, কারো একটা কুঁড়ে ঘর, তাকে দেখে বলবেন না এখানে কি মানুষ থাকে, বলবেন না। কে বলতে পারে দিয়ে ধন হরে মন কেড়ে নিতে কতক্ষণ? লোকে বলেন একটা ফোড়ার ঘরকন্যা থাকে না, 3 বছরে কোটি টাকার সম্পত্তি বিলীন হয়ে যাবে, আপনি পথের ভিখিরি হয়ে যাবে। আপনাকে দিয়েছে ভগবান প্রত্যেক বৎসর। ঈশ্বর যদি কোনো ধন সম্পদ দেয়, তাহলে প্রত্যেক বছর ভগবত সেবা দিয়ে, বৈষ্ণব সেবা দিয়ে ঈশ্বরের সান্নিধ্যে থাকবেন। নাহলে বিছানার তলাতে টাকা পড়ে থাকবে, আপনি শান্তি পাবেন না, যন্ত্রণায় মরে যাবেন। যুধিষ্ঠির মহারাজকে ভগবান বলেছিলেন, না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। হাজার হাজার বৈষ্ণবের সেবা করে দিয়েছিলেন যুধিষ্ঠির মহারাজ, জয় ঘন্টা বাজেনি। কৃষ্ণকে বলল যুধিষ্ঠির, ভগবান হে কৃষ্ণ, এতজন খেয়ে গেল তবু জয় ঘন্টা বাজলো না কেন? কৃষ্ণ বললেন, ওরা যারা খায় তারা খেয়েছে, যারা দিয়ে খায় তারা খায়নি। কথাটা বুঝতে পেরেছেন? যারা খায়, আমরা কি করি, ভাত মুড়ি ডাল শাকসবজি পেলেই খেতে শুরু করে দেই, ভগবানকে দিয়ে খাই কি? হয়তো ভগবানকে আপনারা ভোগ লাগাতে পারেন না, বাড়িতে থাকেন, সংসারে থাকেন, প্রথম যে গ্রাসটা তুলবেন সেটা যেন নিরামিষ হয়। একটা আলুর খণ্ড নিয়ে হলেও, একটা আলু সেদ্ধ নিয়ে হলেও, সবজি থেকে একটা আলুর খাদি নিয়ে হলেও প্রথম ঈশ্বরকে নিবেদন করুন। সর্বভূতি আহার্য নিবেদন না করে
কোনো হিন্দু সনাতন ধর্মের মানুষ খেতে পারে না। কেন? আপনি ভগবানের প্রসাদ খেলে মরবেন না, কিন্তু যেটা সেটা খেলে মরে যাবেন। কেন মরেন না? ভগবানকে যে নিবেদন করা হয়েছে ওর দোষ গুণ সমস্ত ভগবান ক্ষমা করে দিয়েছে। আপনি দেখবেন বিয়ে বাড়িতে খেয়ে অনেকে মরে গেছে, শ্রাদ্ধ বাড়িতে খেয়ে দিয়ে অনেকে মরে গেছে। বলুন তো এরকম কোথাও ময়নাতে ঘটেছে প্রসাদ খেয়ে মরে গেছে? দেখান, টিভিতে দিয়েছে ছবি, পেপারে লিখেছে নাম, কিন্তু হাজারটা প্রমাণ দিতে পারি আমি। আমাদের সবং থানার 6 নম্বর অঞ্চল আন্দুলিয়া বলে একটা গ্রাম, একটা মেয়ের বিয়েতে ফাইলেন দেখাতে, মানে পাকা দেখাতে পাড়া পড়শিদের খাইয়েছিল। এমন কি পড়েছিল, গোটা পাড়া একবারে সবং হসপিটালে জায়গা বেড দিতে পারছে না। বলুন প্রসাদ খেয়ে কারো এরকম হয়? কেন হয় না? তিনি কৃপা করে দিয়েছেন। তাই বাড়িতে অতিথি বৈষ্ণব গুরুজন মহাত্মা এদের সেবা দেবেন। ভগবান কি করে খায়? বৈষ্ণব হৃদয়ে মোর সতত বিশ্রাম, গোবিন্দ কহেন বৈষ্ণব মম পরাণ। বৈষ্ণবের সেবা দিলে গোবিন্দের সেবা হয়ে যায়। কেন? বৈষ্ণব যে গোবিন্দকে ভগবানকে দিয়ে খায়। বৈষ্ণবরা সেবা করার পরে যখন বলবে হরি বল, রাধা মাধব কি জয়, আপনি একদিন রান্না করে বৈষ্ণব সেবা দিয়েছেন, আর বৈষ্ণব আজকে সময় নেই, বেলা শেষ হয়ে গেছে, যদি কখনো আসি শোনাবো। একটা মেয়ের স্বামী মরে গিয়েছিল, হ্যাঁ, রান্না করে সে জানে না বৈষ্ণব সেবা দিয়েছিল কাঁদতে কাঁদতে। বৈষ্ণবরা সেবা করার পরে মেয়েটার মাথায় হাত রেখে বলল, মারে তোর কাছে সেবা করে খুব আনন্দ পেলাম, আশীর্বাদ করি তোর সিঁথির সিঁদুরটা অক্ষয় হোক। মেয়েটা কেঁদে উঠে বলল, ওগো বৈষ্ণব ঠাকুর, আপনাদের আমি জানাইনি আমার সিঁথির সিঁদুর কোনোদিন অক্ষয় হবে না। কেন না? আমার স্বামী মরে গেছে 2 ঘন্টা আগে। জানালে আপনারা সেবা করবেন না, তাই না জানিয়ে স্বামীর কথা ছিল বৈষ্ণব সেবা দিবে, বৈষ্ণব সেবার জন্য ত্রুটি না হয়। 4 জন বৈষ্ণব বলে গেছিলেন, মারে তোর স্বামী মরে গেছে শুনেছিস তো, তবে আমাদের যদি বৈষ্ণব হওয়ার জন্য ভগবানের চরণে তুলসী দিয়ে যদি কোনো পুণ্য অর্জন করে থাকি, তোকে বলে গেলাম মা, তোর সিঁথির সিঁদুর মুছে গেলেও পুনরায় তুই তোর স্বামীকে পাবি, আবার সিঁথিতে সিঁদুর উঠবে। 1 বৎসর পরে মাটির ভেতর থেকে সেই স্বামী বেরিয়েছিল এবং সিঁথির সিঁদুরও পেয়েছিল। আপনারা লীলাটা শুনেছেন, ভক্ত দিনু দাসের স্ত্রী গিরিধারী গোপালের সেবা করতো মাইরা। আপনারা শুধু ভালোবেসে দেখুন না মা, আপনি হারিয়ে যাবেন। জগৎ চিন্তামণি শ্রী গোবিন্দ আপনার ঘরে, আপনার বেডরুমে এসে দেখা করবে। যদি না দেখা করে, আজ থেকে আর ভাগবত করব না, ভাগবতের আসনে আমাকে বসাতে হবে না। মাছ খাবেন, মাংস খাবেন, কি খাচ্ছেন খান, মাংস আপনাকে ছাড়তে হবে না। আপনি কৃষ্ণ ভজন করুন, মাংস আপনাকে ছেড়ে পালিয়ে যাবে। সন্ধেবেলা, রাতের বেলা যখন ঘুমোতে যাবেন, উত্তর কিংবা পূর্ব মুখে বসে শ্রী গুরুদেবের নাম জপ করে, গুরুদেবকে প্রণাম করে, হাতে তালি দিয়ে একটু হরিনাম করে বালিশটাকে একটা প্রণাম করবেন, পদ্ম না ভাই নম বলে দিয়ে ভগবান রাধা গোবিন্দ গৌর ভগবান দেখতে কেমন চিন্তা করতে করতে আপনি ঘুমিয়ে পড়ুন। 1 বৎসর করুন। আজকে অগ্রহায়ণ মাসে 3 তারিখ শুরু করুন, আগামী অগ্রহায়ণ মাসে 3 তারিখ পর্যন্ত। মাঝখানে কোনো দিন বন্ধ করবেন না, কোনো সন্ধেবেলা, কোনো রাতের বেলা বন্ধ করবেন না। আর ঘুমানোর সময় কারোর সঙ্গে কথা বলবেন না। এই কাজটা করে আপনি ঘুমাবেন, যা কথা আগে সেরে নেবেন। আপনি দেখবেন 1 ইয়ার, 1 বছরের মধ্যে কোনো না কোনো দিন আপনার বেডরুমে, আপনার শোয়ার ঘরে ভগবান কৃষ্ণ, কানাই, শ্যামসুন্দর, মদনমোহন, বংশীধারী এসে দাঁড়িয়ে থাকে। আপনার পিঠে চাপ্পড়ে মেরে বলবে, ও উঠে দাঁড়া, ঘুমিয়ে থাকিস না, মায়ার ঘুমকে তুচ্ছ কর, দেখ আমি এসেছি বাঁকা মদনমোহন। আপনি নিজের চোখে দেখবেন ভগবান দাঁড়িয়ে আছে আপনার সামনে, দেখে আপনি অবাক হয়ে যাবেন। কে বলে ভগবানকে দেখা যায় না? কে বলে তাকে পাওয়া যায় না? এখনো পাওয়া যায় রে মা, শুধু ডাকতে শিখিনি আমরা। একটু ডেকে দেখুন না। আপনাকে 10 টাকা দিতে হবে না, কোথাও যেতে হবে না, আপনার বাড়িতে বসে কৃষ্ণ দর্শন হয়ে যাবে। তবে দেখার পরে কাউকে বলবেন না।
যিনারা দেখবেন, দেখার পরে নিজের স্বামীকেও বলবেন না, অন্য কাউকে বলবেন না। কেন? যার সঙ্গে ভালোবাসা প্রেম হয়ে যায় তার কথা যদি অন্য কাউকে বলে দেন, ভালোবাসা টিকবে? কি বলেন? লোক জানাজানি হলে তো গন্ডগোলে ভেঙে যাবে। নিজের ভজনের কথা না বলি দিই যথা তথা, বলতে নেই কাউকে। আপনি কেমন করে ঠাকুর সেবা করেন, কিভাবে তুলসীতে জল দেন, অন্য কাউকে বলবেন না। প্রয়োজন হলে তারটা জেনে নেবেন, আপনারটা বলবেন না। ভজনের কথা অন্য কোথাও বলতে নেই, বললে আপনার ভজন চ্যুতি ঘটে, আপনি ভগবত প্রাপ্তি হয়ে যাবেন। আর জড় 7 দিন খেতে দেয়নি, দাদাদের একবারও খেতেও চায়নি, শুধু ভগবানকে অন্ধকারে ঘরে বসে ডেকে বলে, কোথায় আমার প্রাণীর ঠাকুর, দেখা দাও আমারে। কোথায় আমার প্রাণের ঠাকুর, দেখা দাও আমারে। তুমি বিপদ ভঞ্জন শ্রীমধুসূদন, তাই ডাকি তোমারে। বিপদ ভঞ্জন শ্রীমধুসূদন, তাই ডাকি তোমারে। হাই আমার প্রাণীর ঠাকুর, দেখা দাও আমারে। কোথায় আমার প্রাণের ঠাকুর, দেখা দাও আমারে। পড়েছি গো মায়ার জালে, তাই তো তোমার গেছি গো ভুলে। পড়েছি গো মায়ার জালে, তাই তো তোমায় গেছি গো ভুলে। তুমি দিও না ফেলে কাঙাল বলে, তাই ডাকি তোমারে। দিও না পেলে না হয় ভাগবতের কথা শুনে বে টাইমে খেয়ে দিয়ে যদি মরি, গোবিন্দের চরণ পেয়ে যাব, তাতে কোনো চিন্তা নেই। হরি হরি বল, হরি হরি বল। তাই জড়কে কদিন খেতে দেয়নি? 7 দিন, তাই না? আচ্ছা দাদা ভাই, আপনাদের চ্যানেলটা কি গো? কৃষ্ণ ভক্তবৃন্দ তো? আচ্ছা, তাহলে আমার নেট ঠিক আছে। অনেকজন জিজ্ঞেস করছে, বলে আপনি যেখানে যাচ্ছেন ওখানে চ্যানেল থাকবে তো? বলি ওখানে উনাদের চ্যানেল সব সময় থাকেন, আমি ক বছর যে এসেছি উনারা থাকেন, এবং উনারা এই ভাগবতকে এমন সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন মা, শুধু ফোন ধরতে ধরতে অবস্থা খারাপ। বলে গোসাই ডেট দেন, আরে মাসে তো 30 দিন, তোমায় দিলে সে পায় না, তাকে দিলে ও পায় না। আমি ওই জন্য ভগবানকে বলি 60 দিনে যদি মাস করতো তবে কি সুবিধা হতো ডেট দিতে। তো যাই হোক, তো যেখানে ছিলাম আমরা, তো জড়কে 7 দিন খেতে দেয়নি। এখন পাড়া প্রতিবেশী বলছে, আচ্ছা তোদের ছোট ভাই কথা বলতো, বলোকে দরজা বন্ধ করে রেখেছে, খেতে দেব না। আরে না খেতে দিলে যে মরে যাবে, আর ওর কাঁধে উপবেদ আছে, পৈতে আছে, ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণ ব্রহ্ম হত্যার মহাপাপ নিবি নাকি রে? আরে বোবা হোক, খোড়া হোক, অন্ধ হোক, ব্রাহ্মণ তো নাকি বলেন? না খাইয়ে মারবি, মহাপাপ হবে রে। এখন ভাইদেরকে বলে দিয়েছে, ভাইরা ভয় পেয়েছে, পাড়া প্রতিবেশী যেই বলেছে। এখন বউদের বলেছে, শোনো ভাইটাকে একটু কিছু খেতে দাও, আরে দামি খাদ্যবস্তু না দাও, তোমাদের খেয়ে দিয়ে যেগুলো বাড়বে সেগুলো অন্তত ভাইকে দাও। এখন বড় ভাই স্ত্রী কি করেছে, মায়েরা তখন সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে। আচ্ছা, হাঁড়ির তলাতে, মায়েরা হাঁড়িতে ভাত রান্না করেন তো? করেন তো নাকি? হাঁড়ির তলার দিকে একটা ভাত হাঁড়িতে লেগে থাকে না, চোগলা চোগলা হয়ে উঠে, একটু বেশি ফুটে গেলে সে এবার চুঁয়ে চুঁয়ে যায়, হ্যাঁ, পোড়া ভাত বলে। সেই রকম কতগুলো চোগলা পোড়া ভাতকে বড় ভাইয়ের স্ত্রী মানে বড় বৌদি নিয়ে গিয়ে জড়কে বলছে, দরজাটা এই নে, কুকুরকে তো খাইয়েছিস, এই নে তুই খা।
কি দিয়েছে? পোড়া ভাত। দেখুন গোবিন্দ কৃপা কি করে হয়, ভগবত ভক্তি প্রেম কি করে হয়। যারা বাড়ি চলে গেছে তাদের জানা হলো না, আপনারা বসেছিলেন বলেই জানা। ওই জন্য যে সয়, হ্যাঁ আমি জানি ক্ষুধা লেগেছে, কষ্ট হচ্ছে, শরীরে যন্ত্রণা হচ্ছে, কিন্তু তবু সইতে হবে। যে সয় সে তো রয়, যে না সয়। প্রথম দেখবেন সংসারে অশান্তি, একটু যদি সয়ে রয়ে যান, সেই স্বামী দেখবেন আবার ভালোবাসবে, শাশুড়ি মা আবার গলায় জড়িয়ে ধরবে। যাদের যাদের শাশুড়ি শ্বশুরের সঙ্গে গন্ডগোল, শেষে ওষুধ দিয়ে যাব, 10 টাকা করে লাগবে, সংসারে কোনো অশান্তি থাকবে না, বসে থাকুন, কোনো গন্ডগোল থাকবে না। গন্ডগোল হলে ফোন করবেন। আমি যদি ফোন নম্বর নাও দেয়, ইউটিউবে আমার ভাগবত শুনলেই তো ফোন নম্বর পেয়ে যাবেন। এবছর কমিটি বলতেছে আপনার নম্বর খুঁজে পাচ্ছিলাম না, শেষ পর্যন্ত নেট সার্চ করে নম্বর নিয়েছি। এখন তো আমাকে যদি বকাবকি দেন, নেটে ভাগবত শুনতে শুনতে বকে দিবেন, জান সামনে হয়তো বলতে পারছেন না। তো যাই হোক, যেখানে ছিলাম, রাধে রাধে বলি, রাধা মদন গোপাল কি জয়। ওই জড় ভরতের হলো কি, তো পোড়া ভাত দিয়েছে। এখন বলছে যারা ভক্ত হয় তারা কি ভগবানকে না দিয়ে খাবে বাবা? এবার জড় কি করেছে, পোড়া ভাতের থালা নিয়ে বলছে, হে ভগবান, আজকে 7 দিন আমি কিছু খাইনি, কিছু পাইনি, তোমাকেও আমি কিছু দিইনি। তোমাকে যেমন দিইনি, আমিও পাইনি, আমিও খাইনি। আজকে যখন পোড়া ভাত হলেও পেয়েছি, যখন তোমাকে না দিয়ে খাই কি করে? মায়েরা, কদিন ঘরে দরজা বন্ধ আছে? 7 দিন। আচ্ছা, স্নান করতে পেরেছে কি? পারেনি। আচ্ছা, কেউ তাকে ফুল তুলে দিয়েছে কি? দেয়নি। কেউ তুলসী পাতা এনে দিয়েছে কি? দেয়নি। কেউ গঙ্গা জল দিয়েছে কি? দেয়নি। কেউ আসন পেতে দিয়েছে কি? দেয়নি। শুধু থালিটা, পোড়া ভাতের থালিটা হাতের উপর নিয়ে রেখে বলে দিল কাঁদতে কাঁদতে চোখের জলে, কৃষ্ণায় নমঃ, গোপালায় নমঃ, গিরিধারী গোবিন্দায় নমঃ। কিভাবে ডেকেছে? চোখের জলে। তাহলে ভক্তি যদি প্রকৃত থাকে আপনার হৃদয়ে, নয়নে যদি জল থাকে, লাগবে না তুলসীর পাতা, লাগবে না ফুল, লাগবে না চান করার শুদ্ধ বস্ত্রের, ভেতরটা যদি পরিচ্ছন্ন থাকে, নয়ন জলে ভাসতে ভাসতে আজ ভগবানকে বলে দিল কি, হে দয়াময়, তুমি নাকি অন্তরে থাকো। আপনারা এই গানটা সবাই হাতে তালি দিয়ে করুন, 2টো লাইন গাইবেন। হ্যাঁ, সবাই বাড়িতে বসে ঠাকুর ঘরে গাইবেন। হ্যাঁ, অন্তর্যামী অন্তরে থেকো, অন্তর ছাড়া করো না, হে দয়াময়, অন্তর ছাড়া করো না, তুমি অন্তর্যামী অন্তরে থেকো, অন্তর ছাড়া করো না, এ দয়াময় অন্তর ছাড়া করো না। তুমি অন্তর্যামী অন্তরে রেখো, অন্তর ছাড়া করো না, হে দয়াল অন্তর ছাড়া করো না। নয়ন জল দিয়ে ডাকি গো তোমারে, এসো গো তুমি প্রভু কৃপা করে, কেন যে তুমি এসো না, অন্তর ছাড়া করো না। তুমি অন্তর্যামী অন্তরে রেখো, অন্তর ছাড়া করো না, হে দয়াময় অন্তর ছাড়া করো না, দয়াময় অন্তর ছাড়া করো না, হে দয়াময় অন্তর ছাড়া করো না। বলে গিরিধারী গোপাল কি? জয়। যেই না বলে দিয়েছে, সঙ্গে সঙ্গে গিরিধারী গোপাল কৃষ্ণ ভগবান হঠাৎ করে বংশীধারী মদন মোহন দাঁড়িয়ে পড়েছে। দাও কে? আমি কৃষ্ণ কানাই।
জড় থরথর করে কাঁপছে, সামনে দাঁড়িয়ে আছে কৃষ্ণ কানাই, হাত বাড়িয়ে ডাকছে, দে। আমায় ডেকেছিলি না, কি যেন নিবেদন করবি বলেছিলি। জড় বলছে এগুলো তো পোড়া ভাত। আমি, হোক না পোড়া ভাত, নিবেদনের বস্তুটা বড় নয়, ভক্তি প্রেমটা হলো বড়। কিভাবে আমাকে দিয়েছিস সেটা বড়, কি দিয়েছিস সেটা বড় নয়। হাত বাড়িয়ে দিয়েছে, না আমি এগুলো দিতে পারবো না, এগুলো পোড়া ভাত। ভগবান টানছে আর ভক্ত দিচ্ছে না। শেষ পর্যন্ত ভগবান কি করেছে, জোর করে টেনে নিয়েছে, দিয়ে সেবা করতে শুরু করে দিয়েছে। পোড়া ভাত, প্রভু তুমি পোড়া ভাত, হ্যাঁ রে, ভক্তিযুক্ত চিত্তে আমাকে যদি দেয়। জানিস না বিদুরের ঘরে যখন গিয়েছিলাম, আমাকে দেখে ওরা পাগল হয়ে গেছিল। কলাগুলোকে ছাড়িয়ে, কলাগুলোকে ফেলে দিয়ে খোসাগুলোকে আমাকে দিয়েছিল, আমি তাও ভক্তিযুক্ত চিত্তে সেবা। হরি বল। ওই জন্য অনেকে বলে, দেখবেন বিপদে পড়িয়া সাধু কলা চপা খায়, না পাইয়া শেষকালে গড়াগড়ি যায়। আপনাদের এদিকে চালু নেই, আপনাদেরই পূর্ব মেদিনীপুরের এগরা, কাঁথি, আলমগিরি, চাডলা, মোহনপুর এই জায়গাগুলোতে যাবেন, গিয়ে দেখবেন ওধারে হাজার হাজার ভক্তের যে মহোৎসব হয়, মায়েরা এই ভাগবতের লীলাকে আস্বাদন করে তারা কখনো কোনো সবজির ছাল ছাড়ায় না। মিথ্যা হলে দেখে আসবে, আমি তো গিয়ে অবাক। আরে এত বীজ কলা, কাঁচকলা এসেছে, এগুলো বলে না গোসাই আমাদের এলাকাতে কোনো সবজি। ভগবান যে কলার চপা খেতে ভালোবাসে। বলি রাধা মদন গোপাল কি, শুনেছেন তো? প্রভু তোমায় কি দিয়ে জীব সাধন ভজন কিছুই জানি না। প্রভু তোমায় কি দিয়ে জীব, বাবা হরি হরি বল। সাধন ভজন কিছুই জানি না। প্রভু তোমায় কি দিয়ে জীব সাধন ভজন কিছু জানি না। সাধন ভজন কিছুই জানি না। বলো না কি যে সেবা দেব, বলো না কি যে সেবা দেব। দুঃখ হারিয়ে দেরি জাগরিয়া রাজনা, ওই চরণে এই মন কামনা। প্রভু তোমায় কি দিয়ে বুঝিব সাধন ভজন কিছু জানি না।
ভাত ভগবান সেবা করলেন, কৃপা করে ভক্তকে প্রসাদ দিলেন, ভগবান কৃপা করে চলে গেলেন। আর জড় ভগবানের সেবা করা সেই অন্নামৃত প্রসাদ পেয়ে একবারে প্রেম ভরে সেবা করছে আর নাচছে, গড়াগড়ি দিচ্ছে। প্রসাদ পেয়ে গেছে, ভগবানের দর্শন পেয়ে গেছে, একবারে মাতোয়ারা হয়ে গেছে, একবারে গড়াগড়ি দিতে দিতে ভোরের দিকে চোখ দুটো বন্ধ হয়ে গেছে। ভোরের বেলা ওই বৌদি যে পোড়া ভাত দিতে এসেছিল সে কি করেছে, সকালবেলা থালিটা নিতে এসেছে, মানে যেটাতে খেতে দিয়েছে, আবার দেবে না, সেইটা আনতে এসে যেই দরজা খুলে দিয়েছে চন্দনের সুশোভিত গন্ধ বেরিয়ে আসছে। কি এত আতরের সুগন্ধ, চন্দন সুশোভিত, কোথার থেকে আসছে? না না, আমার কি ভ্রম হচ্ছে? ওরে জড় 7 দিন স্নান করেনি, দুর্গন্ধ হবে কি, এত সুগন্ধ। আবার ভেতরে ঢুকেছে, প্রসাদের থালিটা হাতে নিয়েছে, মানে এঁঠো থালিটা যেই নিয়েছে মা, প্রসাদের থালির সুগন্ধটা বেরোচ্ছে। বলে আহা, এত মোহিত হয়ে যাচ্ছি কেন, এত প্রসাদের সুশোভিত গন্ধ আসছে। মনে কি ভাবলে বলুন তো, যার যে ভাব সেই সে ভাবে উত্তম। এবার প্রসাদের থালিটা হাতে নিয়ে তাতে প্রসাদের একটা অংশ কোনা লেগেছিল থালির গায়ে। এখন সেই বড় বৌদি কি করেছে, এত সুগন্ধ আসতেছে কোথা থেকে, আমি যে কাল রান্না করছি লিখি তাহলে এত ভালো রান্না হয়েছে নাকি, এই বলে সে কি করেছে, প্রসাদের থালির গা থেকে নিয়ে যা হয় একটু টেস্ট করে নেই না, কি বলে, সে বলে দারুণ তো, আমি যে নিজে এত ভালো রান্না করি আমি তো নিজে জানিনি। দেখুন ভাবনাটা কোথায়, ভগবান কৃপা করে সেবা করেছে বলে এত সুন্দর উত্তম হয়ে গেছে, দিয়েছে তো তাকে পোড়া ভাত, নিকৃষ্ট বস্তু, আর এ ভাবছে কি আমি বোধহয় ভালো রান্না করি। থালিটা বাড়ি নিয়ে গিয়ে বলছে, এই যে তুমি তো বলো নাকি আমার রান্না ভালো হয়নি, একটু যদি চুইয়ে পুড়িয়ে একটু মানে খাক করে দিই না, এত স্বাদ বেড়ে যায়। আমি তো আজকে জড়ের ঘরে থালা আনতে গিয়ে জানলাম, দেখলাম। বলে বলো কি, বলে হ্যাঁ, ওই যে ব্রাহ্মণ সেবা করতে চেয়েছিলে, কুকুর খেয়ে গেছে, ব্রাহ্মণ সেবা হয়নি, আগামীকাল ব্রাহ্মণদের ডাকো, আমি রান্না করব, সেবা দেব। বলে রান্না, বলে হ্যাঁ আমি করব, আমি যেভাবে রান্না করি কোনো যা পারবে না। বড় যা বলতেছে বড় মুখ করে, এখন বড় দিদির উপরে কি কেউ কথা বলতে পারবে বলুন? পরের দিন ব্রাহ্মণরা সেবা করবে, এইবার বড় দিদি রান্নায় বসেছে, চারধারে সবাই দেখবেন ভাগবতে লেখা আছে, বাংলায় লেখা আছে, মা বাড়িতে একটা ভাগবত কিনবি, কিনে রাখবি, মা বাবাকে চাপ দিয়ে কেনাবি, যদি বাড়িতে আছে ভালো, না হলে চাপ দিয়ে কেনাবি। প্রত্যেকে বাড়িতে ভাগবত রাখুন, না পড়তে পারলেও ঘরে আগুন কেউ ধরিয়ে দিলেও নিভে যাবে। হরি হরি বল, হরি হরি বল। স্বয়ং ভগবান, ভাগবত থাকা মানে ভগবান আছে, আপনার চিন্তা দূরে যাবে, স্বামী স্ত্রীর যুদ্ধ, মারামারি, গন্ডগোল সব দূরে যাবে, কমে যাবে, অনেক পার্সেন্টেজ কমে যাবে, ছেলে মেয়েদের পড়াশোনাতে মনোযোগ হবে, আপনার হৃদয়ের মাঝে একটা ভক্তি প্রেম জাগরিত হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন জড়ের ওই বড় ভাই স্ত্রী ভাতৃবধূ সে কি করেছে, ব্রাহ্মণ সেবার জন্য রান্না করছে, আর চারধারে তার বাকি যে জায়ের দল, মানে মেজর স্ত্রী, সেজ স্ত্রী, তারা দিদি কীরকম রান্না করে দেখতে বসেছে, শিখতে হবে না? এবার দিদি কি করছে, তাগড়া জ্বালন দিয়ে দিচ্ছে, আর সে গতকাল যে পোড়া ভাত দিয়েছিল সে একবারে চুইয়ে পুড়িয়ে খাক করে দিচ্ছে। বলে কালকে একটু চুইয়ে ছিল, যদি এরকম স্বাদ হয় তাহলে আজ একটু যদি চুইয়ে বেশি দেই স্বাদ বাড়বে না কমবে, কি বলে? এইবার এমন চুইয়ে পুড়িয়ে দিচ্ছে, ভাগবত লিখেছে সবার অন্নপ্রাশন মানে ভোজনীতে কি খাওয়া হয়, বাংলায় বলি আমরা, মানে গোদা বাংলার ছেলে, মেদিনীপুরের ছেলে খিরি, তারপর যারা একটু ভালো বলি পায়েস, যারা বৈষ্ণব জগতে সেই শব্দটা বলি, কি বলি, পরমান্ন। ও মায়েরা, সব শব্দই আমার জানা আছে আপনাদের আশীর্বাদে। যে খিরি শুনতে চায় তাকে খিরি শোনাই, যে পায়েস খাবে বলে তাকে পায়েস দিই,
আর যে ভগবানকে নিবেদন করে পরমান্ন খায় তাকে পরমান্ন দিই। নিতাই গৌর হরি বল, হরি হরি বল। এখানে আজকে গদা বাংলারও কথা হচ্ছে, মহাভারতেরও কথা হচ্ছে, ভাগবতেরও কথা হচ্ছে, ব্রহ্মবৈবর্তের পুরাণেরও কথা হচ্ছে, সংসারেরও কথা হচ্ছে। যার যেটা লাগবে সে সেটা নেবে। আংটির দোকান, যার হাতে যে আঙুলে যে আংটির মাপ পড়বে সে সেইটা নিয়ে বাড়ি যাবে, হ্যাঁ? না কি বলে? এইবার কি করেছে, জ্বরের স্ত্রী রান্না করছে, সবার একবারে অন্নপ্রাশনের পায়েস মানে ক্ষীরি, হ্যাঁ ভোজনির ক্ষীরি যে বলেন, সবাই বমি করে দিচ্ছে একবারে। এখন ব্রাহ্মণের দল কি খাবে? এই জ্বরের যে দাদারা বলে, এগুলা তুমি কি রান্না করতেছ আজকাল, হ্যাঁ জীবনে করনি। এইবার যেটা স্বামীরা করে রেগে গেলে, চুলের মুঠিটা ধরেছে জয়নি, তাই দু চার ঘা যেই পড়েছে, তখন এবার কি করেছে, সেই জ্বরের ভাতৃবধূ মানে বড় ভাইয়ের স্ত্রী, তোমার এই ছোট ভাই, ওই ছোট ভাই এমন কি করে দিচ্ছে, এইগুলো এইরকম হয়ে যাচ্ছে। আমি সকালবেলা এঁঠো থালা নিতে কি দেখি কি সুন্দর স্বাদ, এমন সময় চুইয়ে পুড়িয়ে এগুলো কি হয়ে গেল জানি না। কেউ তো ব্রাহ্মণ খায়নি, সেবা করেনি, সব একবার বমি করে দিয়ে পালিয়ে গেছে, উগড়ে দিয়েছে, মার খেয়েছে, দোষ পেয়েছে। কে দোষ দিয়েছে? কে ধান খায়? ষাঁড় ধান খায়, কার নামে যায় না, আমি পদবিটা বলবো না, এখানে যদি কেউ থেকে থাকে সে আবার মারবে, হ্যাঁ আপনারা মনে মনে বুঝে দেন, হ্যাঁ ষাঁড় ধান খায়, কে বাঁধা যায় বুঝেলেন। সেরকম এ দুষ্টামি করলো, জড়ের উপরে দোষ গেল। আর দাদারা ভাবলো সত্যিই বোধ হয় জড় কোনো বিদ্যা করছে, তার জন্য এরকম সংসারে অশান্তি। তাই মায়েরা এতদিনে ভগবত কৃপা হয়ে গেল। 9 জন দাদা বৌদি মিলে মারতে মারতে জড়কে বাড়ি থেকে তাড়িয়ে দিল, দূর হয়ে যা। সবাই কি বলবেন, কাঁদবে নাকি? জড় তখন আনন্দে হাসছে, এতদিনে আমার সংসার মায়া জাল বাঁধনে মুক্ত হয়ে গেল, আমি ডানা মেলে এবার উড়তে পারবো এই পৃথিবীর চরাচরে। দাদা এই কাজটা আমাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য ধন্যবাদ, জয়নি ভাই আসি। ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে না? সংসারের মায়া জাল না গেলে তাকে পাবো না। আচ্ছা, রামচন্দ্রের সঙ্গে রাবণের একজন ভাই ছিল, নাম কি গো? রামচন্দ্রের সঙ্গে বিভি, লোকে কি বলে ঘর শত্রু। এই এত সহজে আপনারা বুঝে নিতে পারেন, আমার কি ভালো লাগে। এই 7 বছর ধরে ভাগবত হচ্ছে না, ওই জন্য সবাই একবারে ভাগবতম হয়ে গেছেন, শুনতে শুনতে হৃদয়াঙ্গ আপনারা সবাই এক একজন ভাগবত হয়ে গেছেন। খুব সুন্দর, ভালো লাগলো। আচ্ছা, ঘরের শত্রু কি বিভীষণ? আপনারা যে বলেন রাবণ বিভীষণকে তাড়িয়ে দিয়েছিল কেন? না, সংসার থেকে তাকে বিতাড়িত করেছিল, পৃষ্ঠদেশে করেছিল পদাঘাত। বড় ভাই ছোট ভাইকে লাথি মেরে সংসার থেকে তাড়িয়ে দিয়েছিল। এটার জন্য বিভীষণের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? গোটা রাবণ বংশ নিধন হয়ে গেছে, কিন্তু বিভীষণ ভগবান রামের চরণে পেয়ে গেছে। তাই ভাববেন না সংসারে কেউ আপনাকে ব্যথা দিলে আপনার ক্ষতি হচ্ছে না। ওই ব্যথাটা দিয়েছিল বলেই আপনি নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াতে পেরেছেন। এখন আমার নিজের কথা বলি, হ্যাঁ একটু ছোট্ট 5 মিনিট বলে নিই, তারপরে আপনাদের একটা নিমন্ত্রণ দেব। নেবেন তো নিমন্ত্রণ? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, তারপরে কারা কারা যাবেন কি যাবেন না। আমি কীর্তন জগতে এসেছি, বেশ কিছুদিন হরিনাম গাইছি, তো আমার এখন মনে একটু স্বাদ জেগেছে। আমার এই হরিনামের পয়সা আমি অকাজে কুকাজে ব্যয় করব কি? মায়ের আপনার এখানে এসেছি, 1000 হলেও তো টাকা দেবেন তারা, তো কি করব? বাড়ি নিয়ে গিয়ে মাছের ঝোল করে খাবো নাকি? তো ভাবলাম জীবনের সর্বস্ব দিয়ে এক রাধা মাধব গৌর ভগবানের এক মন্দির বানাবো। মন্দির করতে গেলে ওটা জায়গা লাগবে না লাগবে না? জায়গা লাগবে। দেখো একটা বাবাকে বললাম, বাবা তুমি একটু জায়গাটা সবার সঙ্গে ভাগাভাগ করি একটু বলো না বাবা,
আমার দাদু অনেক বাস্তুকালা জায়গা জমি রেখে গিয়েছেন। আমার দাদুও খুব কৃষ্ণ ভক্ত ছিলেন। আমাদের পূর্বপুরুষের গিরিধারী গোপাল আছেন, হ্যাঁ, সেই জগৎ থেকেই বৈষ্ণবতা নেওয়া এবং বংশ পরম্পরা চলা। তো সেখানে বাবাকে বললাম, বাবা আমি একটু মন্দির বানাতে যাই। বাবা বললেন, থামো থামো, মন্দির টন্দির পরে হবে, এখন তোমার দাদাকে জিজ্ঞেস করি কোথা কি জায়গা, সব পরে হবে। বলে রাখো, আমি একটু ভগবানের মন্দির বানাবো বলে আমার বাবার কাছে জায়গা পেলাম না। সত্য ঘটনা বলছি, ইউটিউব চ্যানেল হচ্ছে, মিথ্যে যদি হয় আমার মন্দিরে যাবেন, এক্ষুনি বলবো নিমন্ত্রণটা। এ বাবা তো দিল না। প্রত্যেক দিন ভগবানের সেবা করতে গিয়ে জগতের বাবাকে বলতাম, হে জগৎপতি শ্রী গোবিন্দ, তুমি তো জগতের বাবা, আমি একটু তোমার মন্দির বানাতে চাই, তুমি একটু জায়গা করে দিতে পারো না আমার? মা গো, জায়গা কিনবো বলে অনেক জায়গা গিয়েছি, হ্যাঁ সত্য বলছি, যে কোথাও একটা নিরাবিলিতে একটু ভগবানের মন্দির করে ভজন করব, যেখানে ভক্তরা এসে প্রসাদ পাবে, আনন্দ করবে, মজা করবে। অনেক জায়গা গিয়েছি, হয়তো জায়গা ভালো তো দিচ্ছে না, দিচ্ছে তো জায়গা ভালো না, এমন হয়ে গেছে। আমার গ্রামে, আমার নিজেরই জন্মস্থান গ্রামে একজন বয়স্ক মা বাবা ছিলেন, হ্যাঁ এখনও আছেন, মা মারা গেছেন, বাবা আছেন। তার বাড়িতে আমি, তার ছেলে মেয়ে নেই, 3 বছর নামযজ্ঞ করতে গিয়েছিলাম, হরিনাম করেছিলাম। এই 3 বছর কি হলো জানেন, তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। একদিন সে কথাটা শুনলেন, গ্রামের মধ্যে আবার তারা বড় লোক, আমাদের গ্রামের মধ্যে বিষয় সম্পদের মালিক তারা, হ্যাঁ। এমন গোপালের কৃপা হলো মা জানেন, তারাই মুখ খুলে বললেন, গ্রাম হিসেবে ভাই বলে তারা, ভাই তুমি এক কাজ করো, আমাদের বাস্তুতেই পালিয়ে আসো, এখানেই মন্দির করো। তাদের হোল সম্পত্তি, গোটা বাস্তু ভিটে কালা আমার গিরিধারী গোপালকে দান করে দিলেন। সেখানেই আমার মন্দির হয়েছে। আমি বাড়ি বাড়ি কীর্তন করে হরিনাম করে যেটা পাই, আমাদের সম্প্রদায়কে দেওয়ার পরে যেই 2-4 টাকা থাকে, সেইটা নিয়ে একটু একটু করে মহাপ্রভুর মন্দিরের জন্য আমি কারো কাছে টাকা চাই। কেন? কেউ হঠাৎ করে বলে দিতে পারে না, ভগবানকে অপমান করে, কে তোমাকে মন্দির বানাতে বলেছে? এই অপমান আমি সইতে পারবো না। আমাকে আপনি যত খুশি অপমান বলুন, অপমান করুন, আমার দুঃখ নেই, আমার ভগবানকে কেউ অপমান করে আমি চাই না। আমি অনেক কষ্ট করে হরিনাম করে এক মহাপ্রভুর মন্দির বানিয়েছি। সেই জায়গাতেই আগামী এই অগ্রহায়ণ মাসের 12, 13, 14 3 দিন ব্যাপী অষ্টপ্রহর নামযজ্ঞ সহ লীলাকীর্তন, ভক্ত সেবা, 8000 ভক্তের মতো সেবার ব্যবস্থা হয়েছে। যদি ভক্ত আরও বাড়ে, আরও এস্টিমেট বাড়বে, আপনারা কৃপা করে একটু মন্দিরে যাবেন, কথা দেন। এখানের ভাগবত কমিটি, এখানের আগত সকল শ্রোতামণ্ডলী, কৃষ্ণ ভক্ত মণ্ডলী, বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, সবার চরণে নিবেদন থাকলো, একটু কৃপা করে জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বলো। কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখি যা দেখি যা দেখি যা দেখি যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। গোপাল বৃন্দাবনের বলো রাজা, মাধবী গোপাল বৃন্দাবনের বলো রাজা। চরণে নুপুর বাজে, চরণে নুপুর বাজে, বৃন্দাবনের মাঝে। তোরা দেখি যা দেখি যা দেখি যা দেখি যা। সংসার থেকে তাড়িয়ে দিয়েছে জড়কে, জড় আপন মনে চলেছে হরিনাম গাইতে গাইতে, গিয়ে পথের ধারে বসে পড়েছে, রাস্তার ধারে বসে বসে হরিনাম গাইছে। একজন রাজা, হ্যাঁ রঘুগণ বলে, তো সে কি করেছে, কয়েকজন বাহককে নিয়ে রাজা পালকিতে চড়ে চলেছেন। এখন বাহকগণ 3-3, 6 জন,
এদিকে তিনজন ওদিকে তিনজন, পালকি বয়ে নিয়ে চলছে রাজা। হঠাৎ করে দেখা গেল কি একজন বাহক অসুস্থ হয়ে গেছে, সে আর নিয়ে যেতে পারছে না, তাহলে আরেকজন বাহক দরকার। এখন একজন লোক খোঁজা হচ্ছে, খুঁজতে খুঁজতে এই যে জড় যে বসে আছে রাস্তার গায়ে, সুঠাম দেহ, চেহারাও সেরকম, বলে মহারাজ ওই তো একটা ছেলে বসে আছে, আপনি তো রাজা, আপনার উঠে কি কথা বলতে পারবে? পালকি ডাঁটা ধরিয়ে দেন, ও বয়ে নিয়ে চলে। জড় কি করেছে, বসেছিল, রাজার লোকজন এসে বসে আছে কেন, ওর মহারাজের একজন বাহক অসুস্থ, এই পালকিতে কাঁধ লাগা, পালকি কাঁধে ধরিয়ে দিয়েছে। ওই যে জড় কাউকে কিচ্ছু বলেনি, বেশ পালকি নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন ওই যে ওর মধ্যে যে ব্রহ্মজ্ঞানটা আছে, পথে দেখে দেখে যাচ্ছে, কোথাও যদি রাস্তায় মানে পথের উপর পিপিলিকা, কীট পতঙ্গ, পোকামাকড় থাকে, পা তুলে দিলে কি হবে, মরে যাবে। জড় বলে একবার অপরাধ করেছি, হরিণ হয়েছি, আর আমি অপরাধ করব না। যখনই রাস্তাতে পিপিলিকা পোকামাকড় দেখে, পা তুলে দিলে মরে যাবে, মহাপাপ হবে, তাই পালকির ডাঁটা ধরে ঝুলে। আচ্ছা বলুন, একে রাজার ভার, পালকির ভার, আবার এই জড় এত বড় দেহ নিয়ে যদি পালকিতে ঝুলে পড়ে, বাহকগণের অবস্থাটা কি হবে ভাবুন। বাহকগণ ও যখন ঝুলে পড়ে, বাহকগণ বলে মরে গেলাম রে, মরে গেলাম। মহারাজ বলে পালকির ভার আমার ভার, এ যে জড়কে যে দিয়েছেন এত সুন্দর শরীর দেখে, এ পালকি কি বইবে, এ তো পালকির ডাঁটা ধরে ঝুলছে, এ তো গো খাদ্যের বস্তার থেকেও আরো ভাব। কি করা যাবে মহারাজ, আপনি আগে নামুন, পালকি থেকে বিচার করুন। এবার মহারাজ তখন রেগে মেগে পালকি থেকে নেমে বলছে, এইবার হাতে চাবুক থাকে না মহারাজের, চাবুক তুলেছে মারবে বলে। এতদিন কারো সঙ্গে কোনো কথা বলেনি, এই প্রথম জড় মুখ খুলছে, যেই না চাবুক তুলে দিচ্ছে মারবে, জড় বলছে দাঁড়ান মহারাজ, আপনি আমাকে মারবেন কেন, আমার অপরাধটা কি বলুন? তুমি পালকির ডাঁটা ধরে ঝুলেছ, কেন ঝুলেছি আপনি প্রশ্ন করুন আমাকে। কত কৃমি কীট পতঙ্গ পোকামাকড় পিপিলিকা পথের উপর যাচ্ছে, ওরও তো বাঁচার অধিকার আছে। আমার পদপিষ্ট করে, পদদলিত করে আমি ওদের মারলে, প্রাণীবধ করলে পাপ হবে না? আপনার জন্য আমি পাপ করব কেন? আর তাছাড়া আপনার চোখে, আপনার বিচারে যদি আমি পাপী হই, অপরাধী হই, আপনি আমাকে 100টা চাবুক মারবেন, আমি সহ্য করব। কিন্তু আপনি যে এতগুলো মানুষের কাঁধে চড়ে যন্ত্রণা দিয়ে যাচ্ছেন, আপনার জন্য ভগবান কতগুলো চাবুক তুলে রেখেছে। আমি যদি অপরাধী হই, আপনার কাছে আপনার চাবুকের মার আমাকে খেতে হয়। আপনি যে ভগবানের কাছে অপরাধী, আপনার জন্য কতগুলো চাবুক ভগবানে রেখেছে, আমি সেই জন্যই হাসি। হরি হরি বল। রাজা বলে সত্যিই তো, আমি তো সারা জীবন লোকের বিচার, অন্যের বিচার করে গেলাম, আমার বিচার তো করলাম না। তুমি কে? আমি জড় না, তুমি জড় নয়, কে? ভেতরে ঢুকে দেখো, আমি ব্রাহ্মণ, আমি কৃষ্ণ ভক্ত, আমি বৈষ্ণব, আমি 3 জন্ম পাক খাচ্ছি, গোবিন্দ পাচ্ছি না। আমি ছিলাম ভরত রাজা, সংসার পরিত্যাগ করে, রাজ্য সুখ পরিত্যাগ করে আমি কৃষ্ণ ভজন করব বলে হরি ক্ষেত্রে গণ্ডকী নদীর তীরে বসে তপস্যা করছিলাম। একটা হরিণ বাচ্চার মায়া জালে পড়ে আমি হরিণের কথা ভাবতে ভাবতে হরিণ জন্ম হয়েছিল আমার। ব্রহ্মজ্ঞানের জোরে আবার হরিণী দেহকে পরিত্যাগ করে আমি আবার ব্রাহ্মণের ঘরে জড় হয়ে জন্ম নিয়েছি। সেদিন থেকে জড় পদার্থ হয়েছিলাম, কোনো কাজের কৈফিয়ত আমি কারো কাছে চাইনি। এই প্রথম আপনার সঙ্গে আমি কথা বললাম। রাজার জ্ঞান চক্ষু খুলে গেল। তুমি আমার প্রকৃত গুরু, যে আমার জ্ঞানের চোখ খুলে দেয়, নয়ন চক্ষুকে, জ্ঞান চক্ষুকে উন্মিলন করে দেয়। চরণে পড়ে গেল, তুমি আমাকে হরিনাম দেবে, আমি আর কারো কাঁধে চড়ে চলব না। গুরু রূপে বরণ করে
ওই জড়োর কাছ থেকে হরিনাম নিয়ে রাজা রঘুগণ বাহকগণকে বলল, ওই পালকিটা ওখানেই পড়ে থাক, চল সবাই হেঁটে হেঁটে হরিনাম করতে করতে পথে যায়। রাজা রাজপ্রাসাদে ফিরে গেল, জড় প্রবেশ করলো লোকালয় পরিত্যাগ করে গভীর জঙ্গলে। আর কোনো মানুষের সঙ্গে দেখা করব না, জঙ্গলের ভেতরে গিয়ে ভজন করব বলে জঙ্গলের ভেতরে ঢুকে গেলেন। শেষ বেলায় 2 মিনিট মাত্র সময় আছে ভাগবতের অধ্যায়। হ্যাঁ, জঙ্গলের মধ্যে যেদিন প্রবেশ করেছে সেদিন ছিল অমাবস্যা তিথি। ওই জঙ্গলের মধ্যে একটা ডাকাতের দল এক কালী মন্দির বানিয়ে পুজো করতেন। সেই কালীর নাম ছিল ভদ্রকালী। কালী হলে কি হবে, সে ভদ্র, অন্য কালীর মতো জীব কেড়েও থাকেনি, রক্ত মাখা মাংসও খায়। মায়েরা কালী পুজো যারা করছেন করুন, ধর্মনিষ্ঠ আইন মেনে করুন, লোক দেখানো হয়ে যাচ্ছে। আমি দাদা ভাইদের বলবো, কালী পুজোর নামে প্রহসন করবেন না। পরমা বৈষ্ণবী মা প্রকৃত কালী পুজোর সাধন মন্ত্র দেখুন। আপনি ভুল করছেন, কালী পুজোতে মদ দিচ্ছে এখন। অনেকে বলবেন চণ্ডীতে লেখা আছে, শ্রী চণ্ডীতে লেখা আছে মদ। মদ মানে মদ নয়, বোতলে যেগুলো ভরা থাকে ওগুলো নয়। ভক্তমণ্ডলী, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য, অনেক বিষয় নিয়ে মত্ত হয়ে যায়। সেই বিষয়গুলো কথা বলা হয়েছে। মদ মানে ওইটা নয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ডাকাতের দল ভাবলো কি এখন ভালো ডাকাতি হচ্ছে না, মায়ের কাছে যদি নরবলি দেই মা সন্তুষ্ট হবে, আমাদের কৃপা করবে, আরো অনেক লুণ্ঠন করতে পারবে। এক কাজ কর, আজকে অমাবস্যার দিনে নরবলি দেব, একটা মানুষকে ধরে নিয়ে আস। সর্দারের কথা মতো ডাকাতের দল জঙ্গলে বেরিয়ে পড়লো। চতুর্দিকে গভীর জঙ্গল, রাতের বেলা দেখলো এক সুন্দর ছেলে বসে বসে কি যেন বিড়ি বিড়ি করছে। সেই ছিল জড়। সে যে হরিনাম করছে কেউ জানে না। ডাকাতের দল সুন্দর ছেলে দেখে হাতে পায়ে বেঁধে টানতে টানতে নিয়ে গেল। সর্দার এনেছি। এই ছেলেটা বসেছিল জঙ্গলের মধ্যে, সুঠাম দেহ, দাও একে মায়ের কাছে নরবলি দাও আজকে অমাবস্যা তিথিতে, গভীর রজনীকালে। জড় যে ব্রাহ্মণ, জড় যে কৃষ্ণ ভক্ত বৈষ্ণব, এটা সেই তত্ত্বটা তারা জানে না। ডাকাতের দল স্নান করিয়ে দিল, বলির পাঁঠাকে পুজো দেওয়ার মতো পুজো করে দিল, সিঁদুর লাগিয়ে দিল। জড় মনে মনে ভাবছে যেখানে তিলক লাগানোর কথা ছিল সেখানে ওরা সিঁদুর লাগাচ্ছে। লাগা, তিলকটা তো আমার অন্তরে আছে রে। হ্যাঁ, এবার হাঁড়ি কাঠে ঢুকি, হাঁড়ি কাঠ দেখেছেন তো এরকম হয়ে থাকে, ওই ঢুকিয়ে দিয়ে একটা খিল মেরে দেয়, তাই না? তো ঢুকিয়ে দিয়েছে। জড় একবারও বলেনি আমি ব্রাহ্মণ, আমি বৈষ্ণব, আমি কৃষ্ণ ভক্ত, তোরা আমায় মারিস না, একবারও বলেনি। কেন বলেনি? আমি ছেলে হয়ে বলবো কেন? মা তো দাঁড়িয়ে আছে। কি গো, ভদ্রকালী তো দাঁড়িয়ে আছে, ও তো আমার মা। একটা মায়ের গান গাই না, কি বলে? বন্ধ করে দিই। গাইব না, আমার গাইতে ইচ্ছে করছে না। গাইব? আচ্ছা গাই, যখন বলছেন। জোরে কোনো কিছু জিনিস আমি দিতে চাই না। যদি খেতে চাই 1 চামচ দেব, না হলে দিয়ে লাগবে, তাই না? জড় মনে মনে মাকে ডাকছে, আমার নয়নি জলে ধোঁয়ায়ে দেব, আমার নয়ন জলে ধোঁয়ায়ে দেব, মা তোর চরণ দুখানি দেখবো, মা তুই কেমন করে থাকিস পাশানি, মা গো দেখবো, মা তুই কেমন করে থাকিস পাশানি। আমার নয়ন জলে ধোঁয়ায়ে দেব, আমার নয়ন জলে ধোঁয়ায়ে দেব, মা তোর চরণ দুখানি
আমার হিদে ধরে, রাখবো আমার হিদে ধরে, ও মা পাশানি। দেখবো মা তুই কেমন করে থাকিস পাশানি মা গো, দেখবো মা তুই কেমন করে থাকিস পাশানি। আমার নয়ন জলে ডুবাইয়ে দেখো, আমার নয়ন জলে ডুবাইয়ে দেখো, মাগো করণ দুখানি। দেখবো মা তুই কেমন করে থাকিস পাশানি মা গো, দেখবো মা তুই কেমন করে থাকিস পাশানি। সবাই মিলে একবার নিতাই গৌরবর হরি হরি। দেখবো মা তুই কেমন করে থাকিস পাশানি মা গো, দেখবো মা তুই কেমন করে। থাকিস পাশানি। বলিয়ে ভদ্রকালী মাই কি। যেই না কৃষ্ণ ভক্ত ব্রাহ্মণের ছেলে বৈষ্ণবকে বলি দিতে গেছে, সঙ্গে সঙ্গে ভদ্রকালী মা একবারে ক্রোধান্বিত হয়ে হাতে খড়গ নিয়ে যারা বলি দিতে গেছিল তাদের চুলের মুঠি ধরে মা কি করেছে, একবারে একটা ডাকাতকে আর বাঁচিয়ে রাখেনি। শেষে সর্দার ছুটতিছে মরবে না বলে, বলতিছে তোর কাছে বলি দেব আর তুই আমাকে কাটবি, ছুটছিস। মা তখন বলছে চুরি করেছিস ঘর, কিচ্ছু বলিনি। ডাকাতি করেছিস, কিচ্ছু বলিনি। পর নারী হরণ করেছিস, কিচ্ছু বলিনি। জুয়া খেলেছিস, কিচ্ছু বলিনি। এগুলো খেয়েছিস, কিচ্ছু বলিনি। শেষ পর্যন্ত কৃষ্ণ ভক্ত বৈষ্ণবকে এনেছিস আমার কাছে বলি দিতে। আজ তোদের সবগুলোকে বলি দিয়ে কেটে ভদ্রকালী আমি আমার ভদ্রতা বজায় রাখবো। বৈষ্ণবকে মারতে যাস না, ব্রাহ্মণকে মারতে যাস না। একবারে পাপের 16 কলা পরিপূর্ণ হলো, ডাকাতের দল নিধন হলো। আর রাজা ভরত জড়ো হইতে মাকে দর্শন করলো। আগে কাকে দেখেছে? অন্ধকার ঘরে কৃষ্ণ ভগবানকে দেখেছে, নিজ হাতে খাইয়েছে, তার সঙ্গে নেচেছে। আবার দেখলো কাকে? আগে শ্যামকে দেখেছিল, এবার দেখলো শ্যামাকে। শ্যাম আর শ্যামা দুজনকেই দর্শন হয়ে গেল। শুধু দেখলো না, কালী ঠাকুর তো সবাই দেখে, সবাই শ্যামাকে দেখে। বৃন্দাবনে তো সবাই যায়, সবাই ভগবানকে রাধারানীকে দেখে। জিজ্ঞেস করবেন, ও বড় বৌদি, উত্তর ভারত যে গেল, বৃন্দাবন যে গেল, কি দেখলো? বলে কি হনুমান আর মেনি বাঁদর বাবু তাই। রাধারানী বলে আমাকেও দেখেনি, কৃষ্ণকেও দেখেনি, ব্রজ গোপ গোপিনী কেউ দেখেনি, হনুমান দেখে ঘর করে আসে। এই তো আমাদের বৃন্দাবন যাওয়া বলুন। এগুলো বলে দিই বলে আমাকে সকল খারাপ বাসে। আগে হ্যাঁ, তো যেখানে ছিলাম আমরা, তাহলে ভদ্রকালীর দর্শন হয়ে গেল। জড় ভরতের জীবনী আপনারা শুনলেন। প্রথম ছিল ভরত রাজা, তারপরে হলো হরিণ, তারপরে হলো জড়। এই তিনটে জনমকে এক করে নাম করে দিল জড় ভরত মহারাজ কি। তার নামে ভারতবর্ষের নাম হলো, এটা জানলেন কি? তাহলে দুই ভরত নিয়ে, এক ভরত রামচন্দ্রের ভাই, তিনি দাদার জন্য 14টা বছর অপেক্ষায় ছিলেন। দাদা ফিরে আসতে দায়িত্বভার দাদাকে অর্পণ করেছিলেন। এই 14 বছর
দাদার পাদুকা নিয়ে সেখানে তার ভক্তির পুষ্পাঞ্জলি নিবেদন করেছেন। দাদার পাদুকাকে সিংহাসনে রেখে নিচে বসে রাজ্য পরিচালনা করেছেন। তাহলে আমরা আজ এই পর্যন্ত শুনলাম, অনেক বাকি থাকলো। যেগুলো বাকি থাকলো নেটে সার্চ করে দেখে নেবেন। আর যদি কখনো ময়নাতে আসা হয়, যদি চরণ দর্শন পাই আপনাদের মতো সুন্দর ভক্ত মা বাবার, সেদিন জনম ধন্য হয়ে যাবে। এইখানে রাখিলাম আমার ভাগবত লহরী, এইখানে রাখিলাম আমার ভাগবত লহরী। আহা প্রেমানন্দে ভক্তগণ বলুন হরি হরি, বলুন হরি হরি। আজ আনন্দে ভক্তগণ বলুন হরি হরি, বলুন হরি হরি। এইখানে রাখিলাম মোরা ভাগবত লহরী, এইখানে রাখিলাম ভাগবত লহরী। সুবোধ রচিল গীত হরি কথা সার, সদাচার ভব সিন্ধু পার হয়ে কৃষ্ণ চরণ কর সার। চরণ করো সারা